class 7 science, that is a part of chemistry, chapter number 5, topic 5.3, neutralization. We have learned that acids turn blue litmus red and bases turn red litmus blue. আমরা পড়েছি অ্যাসিড ব্লু লিটমাসটাকে রেড করে দেয়, লাল করে দেয়, আর বেসগুলো হোয়াট এভার বেস আর দেয়ার সেটা লিটমাসটাকে রেড লিটমাসটাকে ব্লু চেঞ্জ করে দেয়। Let us see what happens when an acid is mixed with a base. তো আমরা দেখব এখন যখন একটা অ্যাসিডের সঙ্গে একটা বেস মিক্স হয় तখন কি হয়, क्या होता है जब एक एसिड और बेस दोनों मिक्स होते हैं. We are going to use an indicator you have not used so far. It is called phenolphthalein. Phenolphthalein. So this is also an indicator. যেমন litmus আমরা as an indicator use করি, phenolphthalein is also used as an indicator. Activity 5.5. Fill 1/4 of a test tube with dilute hydrochloric acid, যেটাকে আমরা HCl বলি। तो একটা टेस्ट ट्यूब নিয়ে 4 भागे 1 भाग, 4 भाग का 1 भाग आप डाइल्यूट हाइड्रोक्लोरिक एसिड उसमें भर दो। डाइल्यूट কাকে বলা হয়, যেখানে অ্যাসিডটা কম হয় জলটা বেশি হয়, মানে পাওয়ারটা কম সোজা বলতে গেলে, বা সায়েন্সে যদি বলি আমরা ডাইল্यूट সেটা হয় যেটার মধ্যে জলটা বেশি থাকে আর আসল জিনিসটা বা এখানে অ্যাসিডটা কম আছে। Note down its color. Colorটা লিখে রাখো। Note down the color of the phenolphthalein solution also. আর phenolphthalein solutionটাও কালারটা তোমরা লিখে রাখবে। Add 2-3 drops of the indicator to the acid. তা phenolphthalein-এ 2-3টে ড্রপ সেই টেস্ট টিউবের মধ্যে ঢালতে বলছে। Now shake the test tube gently. আস্তে আস্তে টেস্ট টিউবটাকে নড়াতে বলছে। Do you observe any change in color of the acid? কোনো চেঞ্জ হবে কি? Let us see. Add to the acidic solution a drop of sodium hydroxide solution by a dropper. এবার এই যে সলিউশনটা হলো phenolphthalein আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার মধ্যে 1 ড্রপ সোডিয়াম হাইড্রোক্সাইড তার মধ্যে ঢালতে বলছে। সোডিয়াম হাইড্রোক্সাইড মানে NaOH। লাস্টে কোয়েশ্চেন আনসার দেখবে আমি ইকুয়েশনটা দিয়ে দিয়েছি। Stir the tube gently. আস্তে আস্তে টিউবটাকে নড়াতে বলছে। Is there any change in the color of the solution? Color কি পাল্টাচ্ছে? Continue adding the sodium hydroxide solution drop by drop while stirring till the pink color just appears. তা এটার মধ্যে এক ড্রপ করে সোডিয়াম হাইড্রোক্সাইড ফেলতে বলছে। কতক্ষণ ফেলতে বলছে? जब तक कि आपका हल्का पिंक कलर नहीं आ जाता. Now add 1 more drop of dilute hydrochloric acid. তারপরে আবার 1 ড্রপ ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢালো। হোয়াট ডু ইউ অবজার্ভ? কি দেখবে? দ্য সলিউশন अगेन বিকামস কালারলেস। সলিউশনটা আবার কালারলেস হয়ে যাচ্ছে, পিঙ্ক হয়ে যাচ্ছে। তারপরে আবার যখন আবার তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আবার ঢালছি, আবার কালারলেস হয়ে যাচ্ছে। अगेन অ্যাড 1 ড্রপ অফ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। আবার 1 ড্রপ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন দাও। ইজ দেয়ার এনি চেঞ্জ ইন কালার? The solution again becomes pink in color. তা সোডিয়াম হাইড্রোক্সাইড যদি ঢালি আমরা, পিঙ্ক কালার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর হাইড্রোক্লোরিক যদি আমরা আবার ঢালছি, আবার কালারলেস হয়ে যাচ্ছে, তাই না? It is evident that when the solution is basic, phenolphthalein gives a pink color. তা বলছে যখন সলিউশনটা বেসিক থাকছে তখন পিঙ্ক কালারটা দেখাচ্ছে। On the other hand, when the solution is acidic, it remains colorless. আর যখন অ্যাসিডিক থাকছে তখন কালারলেস থাকছে, মানে কোনো কালার থাকছে না। When an acidic solution is mixed with a basic solution, both the solutions neutralize the effect of each other. মানে প্লাস মাইনাস, যেরকম আমরা ম্যাথসে পড়েছি +2 - 2 0, এটাই কিন্তু নিউট্রালাইজেশন হচ্ছে। দুটোই যখন মিক্স করা হয় মানে একদম নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, নিউট্রাল হয়ে যাচ্ছে, না অ্যাসিডিক থাকছে না বেসিক থাকছে। When an acid solution and a base solution are mixed in suitable amounts, both the acidic nature of the acid and the basic nature of the base are destroyed. তখন অ্যাসিডিক নেচারটাও চলে যায় আর বেসিক নেচারটাও চলে যায়, মানে neither the solution is acidic nor basic, কোনোটাই থাকে না। The resulting solution is neither acidic nor basic.
টাচ দ্য টেস্ট টিউব ইমিডিয়েটলি আফটার নিউট্রালাইজেশন, বলতে যেই এই নিউট্রালাইজেশন রিয়াকশনটা হয়ে যাবে টাচ করতে বলছে। হোয়াট ডু ইউ অবজার্ভ, কি দেখবে? ইন নিউট্রালাইজেশন রিয়াকশন হিট ইজ অলওয়েজ প্রডিউসড অর ইভলভড। নিউট্রালাইজেশন রিয়াকশনে সবসময় হিটটা বেরোয় বা তৈরি হয়। দ্য ইভলভড হিট রেজেস দ্য টেম্পারেচার অফ দ্য রিয়াকশন মিক্সচার। আর এই যে হিটটা বেরোয় বা তৈরি হয় সেটা থেকে মিক্সচারেও টেম্পারেচারটাও বেড়ে যায়, মানে একটু গরম হয়ে যায়। ইন নিউট্রালাইজেশন রিয়াকশন আ নিউ সাবস্টেন্স ইজ ফর্মড, একটা নতুন জিনিস তৈরি হয়। দিস ইজ কল্ড সল্ট। মার্ক করে রাখবে ভালো করে, এটা ইম্পর্টেন্ট। সল্ট মে বি অ্যাসিডিক, বেসিক অর নিউট্রাল ইন নেচার। এবার সল্টের নেচারটা অ্যাসিডিকও হতে পারে, বেসিকও হতে পারে, নিউট্রালও হতে পারে। এটা ডিপেন্ড করে কতটা আমরা মিক্স করছি। Thus, neutralization can be defined as the reaction between an acid and a base is known as neutralization. Salt and water are produced in this process with the evolution of heat. The acid or base reaction ke bola hocche neutralization, আর এই প্রসেসে কি কি বেরোয়? সল্ট ওয়াটার আর হিটটা বেরোয়। সল্ট ওয়াটার তৈরি হয়, হিট ইজ ইভলভড। এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে। The following reaction is example, এই যে যেটা পড়ছিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, দুটোকে মিক্স করলে কি পাচ্ছি? সোডিয়াম ক্লোরাইড NaCl প্লাস ওয়াটার, তার সঙ্গে হিটটাও তৈরি হবে। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সল্ট। সল্ট মানে নুনই নয়, সল্টস আর অফ ডিফারেন্ট টাইপস, আলাদা আলাদা নাম আছে। বুঝো added dilute sulfuric acid to lime water, will the reaction mixture become hot or cool? এটা তো ল্যাবের ব্যাপার, ল্যাবে গিয়ে দেখতে হবে তোমাদেরকে। একটু সার্চ করবে, সার্চ ইন গুগল অ্যান্ড সি ওয়েদার হোয়াট হ্যাপেন্স ওয়েন ডাইলিউট সালফিউরিক অ্যাসিড ইজ অ্যাডেড টু লাইম ওয়াটার। দেখো লাইম ওয়াটার কিন্তু অ্যাসিডিক, এটা জানা দরকার তোমাদের, কেন আমরা পড়েছি, বিকজ ইট টেস্ট সার, টক হয় তো। সো লাইম ওয়াটার অ্যাসিডিক। এবার সালফিউরিক অ্যাসিড কি হচ্ছে একটু সার্চ করবে। জাস্ট ফর ইয়োর নলেজ, আমাকে পাঠানো কিছু দরকার নেই, জাস্ট ফর ইয়োর নলেজ। আমি কোনো সময় এখানে ক্লাস হলে ডিসকাস করব। নাও নিউট্রালাইজেশন ইন এভরিডে লাইফ, আমাদের জীবনে নিউট্রালাইজেশন কি হয়? ইনডাইজেশন মানে বদ হজম, ঠিকঠাক হজম যখন না হয়। আর স্টমাক কন্টেন্স হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমাদের পেটের ভিতরে কিন্তু HCl থাকে। ইট হেল্পস আস টু ডাইজেস্ট ফুড অ্যাজ ইউ হ্যাভ লার্নড ইন চ্যাপ্টার 2, এটা পড়ে নিয়েছি আমরা। বাট টু মাচ অফ অ্যাসিড ইন দ্য স্টমাক কজেস ইনডাইজেশন, কিন্তু অ্যাসিডটা যদি বেড়ে যায় তখনই আমাদের বদহজম বা ইনডাইজেশন হয়ে যায়, হজমের সমস্যা হয়। সামটাইমস ইনডাইজেশন ইজ পেনফুল, কখনো কখনো ব্যথাও হয়, বহুত দর্দ হতা ভাই। টু রিলিভ ইনডাইজেশন উই টেক অ্যান অ্যান্টাসিড সাচ অ্যাজ মিল্ক অফ ম্যাগনেশিয়া, এটা অ্যাকচুয়াল নাম, যেটা আমরা উইচ কন্টেন্স ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড। আর মিল্ক অফ ম্যাগনেশিয়াতে কী থাকে? ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড থাকে। যদি কারো বাড়িতে জেলোসিল লিকুইড থাকে বা ডাইজেল লিকুইড থাকে বা ট্যাবলেট থাকে, দেখবে ওর মধ্যে পিছনে লেখাই থাকে কম্পোজিশনে মিল্ক অফ ম্যাগনেশিয়া বা ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড লেখা থাকে। ইট নিউট্রালাইজেস দ্য এফেক্ট অফ এক্সেসিভ অ্যাসিড, তা ওটাকে অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে যায়, মানে আমাদের পেটের ব্যথা বা বুক জ্বালা কমে যায়। অ্যান্ট বাইট, when an ant bites it injects the acidic liquid, আর অ্যান্টে যে কামড়ের মধ্যে কি অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড, তো ওটাকে আমাদের স্কিনের মধ্যে ইনজেক্ট করে দেয়, স্কিন में चमड़े में डाल देता है। The effect of the acid can be neutralized by rubbing moist baking soda, বেকিং সোডা যেটা বাড়িতে থাকে, খাবারের সোডা বলি আমরা, হোয়াইট হোয়াইট নুনের মতন, তার কেমিক্যাল নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, ইউ মাস্ট লার্ন দ্য কেমিক্যাল নেম। অর ক্যালামাইন সলিউশন উইচ কন্টেন্স জিঙ্ক কার্বনেট, এটাও দোকানে পাওয়া যায়। আর ক্যালামাইন সলিউশনের মধ্যে জিঙ্ক কার্বনেট থাকে, এটা লাগালেও কিন্তু ভালো হয়ে যায়, জ্বালাটা কমে যায়। সয়েল ট্রিটমেন্ট। নাও এক্সেসিভ ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স মেক্স দ্য সয়েল অ্যাসিডিক। খুব বেশি যদি আমরা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করি জমিতে, সেটা মাটিটাকে কিন্তু অ্যাসিডিক করে দেবে। প্লান্টস ডু নট গ্রো ওয়েল when the soil is either too acidic or too basic, এবং গাছরা কিন্তু খুব অ্যাসিডিক বা খুব বেসিক যদি মাটি হয়ে যায় সেটাতে ভালো হয় না। when the soil is too acidic it is treated with bases like quicklime, আমরা জানি অ্যাসিডকে বেস কম্বাইন করলে নিউট্রালাইজ করে, তা বেশি অ্যাসিডিক হলে তার সে মাটিতে কিন্তু আমরা বেস অ্যাড করি, যেমন কুইক লাইম যেটা চুন বলি, সায়েন্সে বলা হয় ক্যালসিয়াম অক্সাইড, অর স্লেক লাইম
ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো আমরা অ্যাড করি মাটিতে। ইফ দ্য সয়েল ইজ বেসিক হয়ে গেছে, অর্গানিক ম্যাটার যেমন কম্পোস্ট, সার যেটা বলি আমরা, ইজ অ্যাডেড টু ইট, গোবর সার এটা অ্যাড করি। অর্গানিক ম্যাটার রিলিজেস অ্যাসিডস উইচ নিউট্রালাইজেস দ্য বেসিক নেচার অফ দ্য সয়েল। অর্গানিক ম্যাটার থেকে অ্যাসিড বেরোয়, কেন ওটাতে মাইক্রো অর্গানিজমস থাকে, তারা অ্যাসিড রিলিজ করে ডিকম্পোজিশন হয়ে এবং সে অ্যাসিডিক নেচারটাকে নিউট্রালাইজ করে দেয়। নেক্সট, ফ্যাক্টরি ওয়েস্টস, দ্য ওয়েস্ট অফ ম্যানি ফ্যাক্টরিজ কন্টেন অ্যাসিডস। তো বেশিরভাগই অনেক ফ্যাক্টরি থেকে যে ওয়েস্টটা বেরোয় সেটা অ্যাসিডিক থাকে। ইফ দে আর অ্যালাউড টু ফ্লো ইন টু দ্য ওয়াটার বডিজ, দ্য অ্যাসিডস উইল কিল ফিশ অ্যান্ড আদার অর্গানিজমস। যদি এটাকে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু কি হবে, জলে, নদীতে, পুকুরে, তখন কিন্তু এই অ্যাসিডটা অ্যাকোয়াটিক অর্গানিজমস বা জলে থাকা অর্গানিজমসে কিন্তু অ্যানিমালসকে মেরে ফেলবে। দ্য ফ্যাক্টরি ওয়েস্ট আর দেয়ারফর নিউট্রালাইজ বাই অ্যাডিং বেসিক সাবস্টেন্সেস। সেই জন্য অনেকদিন ধরেই বেশিরভাগই এখন ফ্যাক্টরি থেকে যখন ওয়েস্টটা বেরোয় নিউট্রালাইজ করে বার করা হয়, ওর মধ্যে কেমিক্যাল অ্যাড করে যাতে ওটাকে অ্যাসিডিক নেচারটা কমানো যায়, নিউট্রালাইজ করে দিয়ে ছাড়া হয়। Now there are a few questions here, so you will definitely try on your own, নিজে নিজে ট্রাই তো করবে অবশ্যই, বলা কিছু না, you will try to find all the answers, but still আজকে আমি 1 থেকে 5টা একটু দেখাচ্ছি, you can take help and write down in your notebooks. You can see ভিডিওটা পজ করে করে লিখতে পারো। ওয়ান থেকে 5 করাচ্ছি। So keep on reading the chapter thoroughly.